দূরের কাছে দেশের প্রবাসে যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন, ঝটপট করে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন। আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে বর্তমান মানুষ স্বাস্থ্যর দিকে কোনো ধ্যানই দেয় না, স্বাস্থ্য দিকে কোনো গুরুত্ব দেয় না। আজকে মানুষ শরীরটাকে এমন মনে করছে কাঠপুতলি, নিজের ইচ্ছে মতন চলাচ্ছে। যে ব্যক্তি নিজের ইচ্ছে মতন করে স্বাস্থ্যকে শরীরকে চালিয়েছে, সে অতি তাড়াতাড়ি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মারা গেছে। সাবধান। ইসলামের শরীয়তে চিকিৎসা আপনারা দেখছেন, যা কথা বলবো একদম আনলিগাল কথা অবশ্যই। তো সর্বপ্রথম আমি ভিডিও শুরু করার আগে সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ, যিনারা ফ্যাটি লিভারের সমস্যা, লিভারে ইনফেকশন, লিভারে ছিদ্র, লিভারে রক্ত জমে যাওয়া, লিভার ফিল্টার না হওয়া, লিভারে আমাদের খাদ্যগুলোকে সেভাবে হজম করতে না পারা, এই যে বিভিন্ন রকমের রোগ সমস্যা আমি আপনি দাঁড় করিয়ে দিচ্ছি ধীরের পর ধীরে। আমরা জানি যে কোনো আমি খাবার খাই না কেন, সকাল থেকে নিয়ে ঘুমোবার রাত আগে পর্যন্ত সমস্ত এই খাবারগুলোকে আমাদের ফিল্টার করে, হজম করে, মিশ্রিত করে, যার নাম হচ্ছে লিভার। তো আমাদের লিভার কিসে ক্ষতি হয়? আমাদের লিভার ক্ষতি হয় সবথেকে চর্বি জাতীয় খাবার। হ্যাঁ, চর্বি জাতীয় খাবার, তারপরে ভাজা পোড়া তেল মশলা, এই বিভিন্ন খাবার খাওয়াতে আপনার কিন্তু ফ্যাটি লিভার, লিভারে ইনফেকশন, লিভারের মধ্যে সমস্যা জটিলতা দেখা দিতে পারে। তবে আপনি সাবধান হয়ে যেতে পারবেন। আপনি এখন কি খাবার বারণ, কি খাবার থেকে আপনি দূরে সরে থাকবেন, কি খাবার থেকে আপনি ত্যাগ করবেন, যদি আপনার স্বাস্থ্যর প্রতি যদি ভক্তি থাকে, স্বাস্থ্যের প্রতি যদি আপনার গুরুত্ব যদি থাকে, তাহলে আপনি আজ থেকে নিয়ত করে নেন যে এই সমস্ত খাবার আমি ত্যাগ করে দিলাম, বর্জনীয় করে দিলাম। হ্যাঁ, অবশ্যই সর্বপ্রথম আপনি ভাজা পোড়া ছেড়ে দিন, সিঙ্গারা ছেড়ে দিন। তারপরে বাড়ির বাইরে রাস্তাঘাটে যে সমস্ত খাবার পাওয়া যায়, যেমন পুরি, লুচি, পরোটা, এ সমস্ত খাবার আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে যদি আপনি মনে করেন আপনি লিভারকে ঠিক রাখবেন। এই তো হয়ে গেল ভাজা পোড়া, তেলে মশলা, পেঁয়াজি, চপ, তারপরে বেগুনি ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। পিৎজা, বার্গার, তারপরে ফ্রাই করা যে সমস্ত রাইস হয়, খাবার হয়, সে সমস্ত কিন্তু খাবার আপনাকে ছেড়ে দিতে হবে। তারপর অতিরিক্ত কি বলা হয়েছে, অতিরিক্ত গরুর মাংস, খাসির মাংস, তারপরে লাল গরুর মাংস, এই সমস্ত মাংস কিন্তু আপনাকে ত্যাগ করে দিতে হবে। হ্যাঁ, তারপরে যে সমস্ত লবণ জাতীয় খাবার, যেমন আপনাকে বলে দিই চিপস, তারপরে কুরকুরি, হ্যাঁ, লবণ জাতীয়, এক কথায় বোঝা যায় যে খাবারে লবণ আছে, অতিরিক্ত লবণ মনে হচ্ছে, সেই খাবারে কিন্তু আপনার কিন্তু কী হবে, লিভারে ঝুঁকি বাড়বে, লিভারে দুর্বল হবে। তারপরে আমরা অধিকাংশ মহিলারা, মেয়েরা, ছেলেরা দেখা যায় বাড়িতে আচার খায়। আচার, হ্যাঁ, আপনি এটাকে রোজ অভ্যাসে পরিণত করলে হবে না। প্রতিদিন রোজ আপনি আচার খাচ্ছেন, এই আচার কিন্তু আপনার শরীরে লিভারের প্রচণ্ড বড় ক্ষতি করতে পারে, ইনফেকশন হতে পারে, আপনার লিভার দুর্বল হয়ে যেতে পারে, অনেক সময় ভাইরাস হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি আচার খাবার ছেড়ে দিন, লবণ জাতীয় খাবার ছেড়ে দিন, তারপরে বিভিন্ন রকমের তেলে ভাজা পোড়া খাবার আপনি ছেড়ে দিন, দেখবেন আপনি লিভার সুস্থ
তা আপনি সুস্থ। আমাদের সমস্ত খাবারগুলোকে ফিল্টার করে, যার নাম হচ্ছে লিভার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মতে, সুন্নাতের পদ্ধতিতে, নবী এমন কোনো রয়াতে, কোনো হাদিসে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ফাস্টফুড খাবার খেয়েছেন, মানে চর্বিযুক্ত, তেলযুক্ত, ভাজা পোড়া খেয়ে, এরকম কোনো বর্ণনাতে নেই। আজকে আমরা মানে জিহ্বার স্বাদের লালচে আমরা রাস্তার বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকছি, তারপরে চর্বি জাতীয় খাবার খেয়ে থাকছি। এখন তো মানুষ সপ্তাহে 4 দিন করে, কী বলে 3 দিন করে গরুর মাংস, খাসির মাংস, পোলট্রির মাংস আমরা খেতে শুরু করে দিয়েছি। কিন্তু একটা এমন সময় ছিল মানুষ গরুর মাংস কম খেত, কিন্তু মানুষের স্বাস্থ্য কিন্তু ভালো ছিল। হ্যাঁ, আগের মানুষ কী বলে খাবার মানে খাসি, গরুর মাংস, পোলট্রির মাংস মানুষের খাবার কম খেত, তাহলে মানুষের স্বাস্থ্য ভালো ছিল। আজকে আমরা শাক সবজির কথা ভুলে গেছি। হ্যাঁ, আমি একটা ভিডিও করব কি আপনি কি কি খাবার খেলে আপনার লিভারটা ঠিক থাকবে, আমি নেক্সট একটা ভিডিও করব। আজকে আমার ভিডিওটা হচ্ছে কি কি খাবার আপনাকে মানে বর্জনই করতে হবে। মানে কি, আমি আমার প্রত্যেকটা কথা বলার হচ্ছে কি আপনি মানে ভাজা পোড়া তো মানুষ তো মুখ মানবে না, খাবে, রাস্তার ফুড খাবার তো খাবে, বার্গার, পিৎজা, সিঙ্গাড়া, চপ, পেঁয়াজি ইত্যাদি এসব তো খাবার খাবে, ছাড়বে না। কিন্তু হ্যাঁ, অতিরিক্ত, আমি জানি আজকে আমার ভিডিওতে কি সবাই ছেড়ে দেবে, ত্যাগ করে দেবে, মানে বর্জনীয় করে দেবে, না, কখনো পারবে না। যাদের অভ্যাস আছে খাবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি হ্যাঁ, আপনি যেটা সপ্তাহে 7 দিনই খেতেন সেটা আপনি 1 দিন খান। মাসে হয়তো সপ্তাহে 5 দিন গরুর মাংস খাচ্ছেন, সেটা আপনি 15 দিনে 1 দিন খান, মাসে হয়তো 2 দিন খান, তাহলে ঠিক। তো আমরা যে কোনো খাবার মানে নিয়মিত করে আমরা ফেলবো না, খাবো, হ্যাঁ সব কিছু খাবো, নিয়ন্ত্রণে অল্প করে খাবো, বেশি খাবো না, যাতে আমাদের লিভারের ক্ষতি হয়। হ্যাঁ, সাবধান, অবশ্যই আপনার লিভার ঠিক মানে আপনি ঠিক, লিভার গণ্ডগোল মানে আপনি গণ্ডগোল। কেন? আজকে অধিকাংশ মানুষের গ্যাসের সমস্যা, গ্যাস হয়ে গেছে, পেটে কিন্তু যন্ত্রণা করছে, পেট ফেঁপে যাচ্ছে, পেটের মধ্যে ঘুটঘুট ঘুটঘুট করছে, পেটের মধ্যে মনে হচ্ছে গ্যাসের চাপে পুরো শরীর একদম দেহের মধ্যে যন্ত্রণা, ব্যথা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আপনার খাবারের ভুলে, হ্যাঁ আপনি খাবারের ভুলের জন্য। কখনো দেখেছেন আপনি খালি পেটে থাকা অবস্থা আপনার এগুলো অনুভব করতে হয়েছে? হ্যাঁ, কখনো না। আপনি খাবার পরে ঘন্টাখানেক অতিবাহিত হওয়ার পর এই সমস্যা আপনি ঢুকেছে, খাওয়ার কিছুক্ষণ পর আপনার শুরু হয়ে গেছে, খেতে খেতে আপনার গ্যাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, লিভারের কারণে। সাবধান, এগুলো বক্তব্য এই সমস্ত করছি ভিডিওতে।